নমস্কার, সকলে কেমন আছেন? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। দেখো আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখো সকাল থেকে উঠে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েকে তুলে নিয়ে এসেছি ডেকে, কারণ ওর সকালে আঁকা কাটতে আসে 7:30 থেকে। ওই দিন ওর স্কুলে যাবে, UW খাতা কাটবে বললাম এগুলো করে নিই। ও করে নিয়েছে। ততক্ষণে আমি চান সেরে ঠাকুর প্রণাম করে বিছানা পরিষ্কার করছি। আর আমার ওই ছোটো মেয়ে প্রীতিশা দেখুন, ওর দেখতে এরকম ছোটো কিন্তু ওর বোনের থেকে কম নেই। ও খুব দুষ্টু। দেখুন বিছানাটা পরিষ্কার করেছে কিন্তু ওর সহ্য হচ্ছে না। কতক্ষণে চাদরটা ঘুরিয়ে দেবে সেই ফোন দিয়ে নিচ্ছে। এদিকে মেয়ে পড়ে চলে গেছে, বই খাতাগুলো সব পড়ে আছে, ছোটো, তাই সেগুলো আমি গুছিয়ে ঠিক করে যাচ্ছি। আজকের আবার স্কুল থেকে মেসেজ দিয়েছে স্কুল বসবে না। এদিকে সকালের টিফিন খাওয়ার জন্য আলু ভাজা বসিয়েছি। আর সকালে এক কাণ্ড হয়ে গেছে। কী হয়েছে? সকালে একটা গামছার মধ্যে কোথা থেকে একটা মৌমাছি এসে আমার বড়ের হাতে কামড়ে দিয়েছে। দেখতে পাইনি, গামছাটা ধরেছে, যে না গামছাটা ধরা হাতে ছিল, কামড়ে দিয়েছে। আমার সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণার সাথে হাত ফুলে গেছে এবং খুব যন্ত্রণা করছে। আঙুলে কামড়েছে কিন্তু পুরো হাতটাই যন্ত্রণা করছে। তাই সে নানান রকম ওষুধ লাগাচ্ছে, ওষুধ খেয়েছে কিন্তু কোনো কিছু হয়নি। আলু ওটা বসিয়ে দিয়ে বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দোকানে যেতে হবে না, টিফিন করে তারপরে যাবে আমি যন্ত্রণা কামড়ে। দেখো কি কামড়েছে তার ছবি। ওর বাবা যেহেতু ছবি তোলে না, ছবিটা আসতে দেয় না, তাই ওনারা তুলতে পারিনি বা হাত পায়ে ছবি দিতে পারিনি। যে কামড়েছে তার ছবি পরে এটাকে দেখি পড়ে আছে নিজের মধ্যে। প্রথমে আমি খুঁজেছি কি কামড়েছে বুঝতে পারছি না। পরে যখন ঝাঁট ফুটে তখন দেখি এটা পড়ে গেছে। তাই কখনো জ্যান্ত ছিল, ওকে আবার মেরে ছবিটা তুলে নেয়। এটা খুব দেরি করে জিনিসটাকে বলবে। আলু ওটা বসিয়ে দিয়ে দুপুরে রান্নার তরকারিগুলো কেটে নিচ্ছি। যেহেতু স্কুল ছুটি, স্কুলে যাওয়ার কোনো রেডি করার কোনো ঝামেলা নেই। তাই আগের দিনে একটু বেঁচে থাকা মাংস ছিল করেছিলাম। আর বাচ্চাগুলো তো ওদের একটু মাংস হলেই পছন্দ, তাই যখনই আনে একটু করে ওদের জন্য তুলে রাখলে ওদের হয়ে যায়। আর এদিকে আলু ভাজাটাও হয়ে এসেছে, হয়ে গেলে ওদের খেতে দিয়ে আবার দুপুরে রান্না শুরু হবে। সকাল থেকে এত বৃষ্টি হলে ভালো লাগে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে স্কুলগুলো সব ছুটি দিয়েছে। আঁকার মাস্টারও আসেনি, সকালবেলা যাবে বলে রেডি হয়ে সকাল কাজ করছিল, কিন্তু বৃষ্টির জন্য তারপরে ফোন করে মানা করে দিয়েছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম, নিয়ে মাংসের আলুটা সিদ্ধ বসে মাংসটা করে নেব। বৃষ্টির দিনে কোনো কাজ করতে ভালো লাগে, বৃষ্টির দিন আমরাও ছিলাম ছোটোবেলায়। মাংস রান্না হলে কি নাই মজা হতো, কি ভালো হতো। কিন্তু এখন যেমন আমাদের প্রতি রবিবার যখন মন চাইছে, ছেলেমেয়েরা বলছে তখন হচ্ছে, কিন্তু আমাদের দিনে ছোটোবেলায় কিন্তু এমনটা হতো না। আমাদের দিনে কেমন হতো? আমাদের দিনে হতো কি, বাড়িতে কেউ এলো বা কোনো অনুষ্ঠান, যেমন পয়লা বৈশাখ, আমরা মধ্যবিত্ত ঘরে তো, আমাদের অত বাহুলতা বা অত কিছু ছিল না বা অত ঘন। এখন যেমন আমরা প্রতি রবিবার বা বাচ্চারা চাইছে যে বাপি মাংস আনো বা কিছু এরকম দরকার, সেভাবেই আনা হয়। কিন্তু তখন আমাদের এমনটা হতো না। কিন্তু মাংস হলে বাচ্চাদের খুব আনন্দ, তাই না? আমার ছোটো মেয়ে মাংস হলে তো সারা বাড়ি মাংস হয়েছে বলে চিৎকার শুরু করে দেয়। আজকে খুব বৃষ্টির জন্য একদম ভালো লাগছে না। রান্না করে ভাবছি ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। আর বাচ্চাগুলোর একটু বাড়িতে আছে ছুটি, ওদের একটু সামনে পরীক্ষা চলে এসেছে, যেহেতু একটু পড়াতে হবে, তাই রান্নাটা করে নিচ্ছি আর ওকে বলছি একটু পড়াবো। আর মাংসের তরকারি করেছি। আর ভাবলাম সামনে গাছের শিউলি পাতাগুলো কি সুন্দর, দেখুন পাতাগুলো বড় বড় চড়া। প্রথমে পাতাগুলো কুচে ছোলার ডাল মিক্সিতে পেস্ট করে একটু পেঁয়াজ, লঙ্কা, একটু ময়দা, চিনি দিয়ে মাখলাম, কিন্তু দেখলাম যে ঠিক মাখাটা যেন ঠিক হয়নি, কেমন ছ্যাবড়া বা কেমনটা হচ্ছে। তারপরে মা এসে বললো যে ওটা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নাও, পাতাগুলো বেটে নাও, তাহলে ভালো হবে। আমি বললাম হ্যাঁ তাই তো, ঠিক তো আমারও মাথায় এসেছিল একবার, কিন্তু আমি ভাবলাম যে পাতা পেস্ট করে নেওয়ার থেকে
একটু বড় বড় লম্বা লম্বা হয়ে থাকলে বেশি খেতে ভালো লাগবে হয়তো, কিন্তু সেটা তো আমি ধরে দিতেই পারছি না। বেসনটা হলে ভালো হতো, বেসনটা ছিল না, সেই জন্য তো আবার মা বললো পুরো পাতাটাই টেস্ট করলাম, নিলে ভালো লাগে। বয়স্ক মানুষদের কথা তো সত্যিই ঠিক হয়, তাদের আগেকার দিনের আইডিয়াগুলোও ঠিক ঠিক কাজে লাগে, ঠিক কাজে লাগে। তাই দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, আমরা এর আগে করিনি কোনোদিন, আজকে কি মনে হলো তাই ভাবলাম করি। কিন্তু অপূর্ব সুন্দর টেস্ট, প্রকৃতির যে জিনিস একটা, বিনা সারের, ওই গাছে তো আর কেউ সার দেয়নি, সেই বিনা সারের পাতা, সেই পাতার যে একটু তিতো, কিন্তু তিতো হলে যাবে খুব তিতো না, ওরা খুব সুন্দর খেতে। আমাদের গ্রামের দিকে অনেকে খেয়ে থাকে, অনেকে জানবে হয়তো। রান্না বান্না সেরে এসে এদিকে এদিকে খাইয়ে দিচ্ছি দুজনে, খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। আগে মেয়েদের বলছি যে তোদের দিয়ে দিই, খেয়ে নে, না ওদের গালে তুলে খাইয়ে দিতে হবে। ছোটোটা দিচ্ছে, সে খাবে না, মুখ মুখ লুকিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ বিছানাটা একটু আগে গুছিয়েছি, তার অবস্থা কি, ওর সারাক্ষণ নানান রকম অভিনয় কায়দা আর হচ্ছে কি দুষ্টুমি। ভাত খাচ্ছিল না, মুখ লুকিয়ে নিচ্ছে, দেখি আমি মুড়ি আলু ভাজা খাচ্ছি, আমার সাথে বসে পড়েছে মুড়ি আলু ভাজা, আর নানান রকম কত মুখ অঙ্গভঙ্গি করা এইসব করে। তারপরে মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে দুপুরি হয়ে গেছে, বললাম তোরা দুজনে খেয়ে নে। তারপরে ওর বাবা আসবে, বাবা এলে বললাম হাতে ব্যথা যেও না, কিন্তু তাও গেছে, বাবা এলে তারপরে আমরা খাবো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। কেমন হলো ভিডিওটা